ভূমিকা। প্রতীচ্যে জনগণের উদ্দেশ্যে আমার বাণী তেজোদ্দীপ্ত। হে প্রিয় স্বদেশবাসীগণ, তোমাদের প্রতি আমার বাণী বলিষ্ঠতর। প্রাচীন ভারতবর্ষের বাণী আমার সাধ্য অনুযায়ী আমি প্রতীচ্য জাতিসমূহের নিকট প্রচার করিবার চেষ্টা করিয়াছি। উহা ভালো হইয়াছে কি মন্দ হইয়াছে ভবিষ্যতে নিশ্চয়ই বোঝা যাইবে, কিন্তু সেই ভবিষ্যতের বলদীপ্ত কণ্ঠের মৃদু অথচ নিশ্চিত বাণী স্পন্দিত হইতেছে। দিনে দিনে সেই ধ্বনি স্পষ্টতর হইতেছে। উহা বর্তমান ভারতের নিকট ভবিষ্যৎ ভারতের বাণী। নানা জাতির মধ্যে অনেক আশ্চর্য প্রথা ও বিধি, অনেক অদ্ভুত শক্তি ও ক্ষমতার বিকাশ লক্ষ্য করিবার সৌভাগ্য আমার হইয়াছে। কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্য এই যে আচার ব্যবহারের, সংস্কৃতি ও শক্তির আপাত বৈচিত্র্যের অন্তরালে একই মনুষ্য হৃদয় একই ধরনের আনন্দ বেদনা, সবলতা ও দুর্বলতা লইয়া স্পন্দিত হইতেছে। ভালো মন্দ সর্বত্রই আছে, উহাদের সামঞ্জস্য আশ্চর্যভাবে বিদ্যমান, কিন্তু সকলের ঊর্ধ্বে সর্বত্র সেই গৌরবদীপ্ত মানব আত্মা। তার নিজস্ব ভাষায় কথা বলিতে জানিলে সে কখনো কাহাকে ভুল বোঝে না। প্রত্যেক জাতির মধ্যে এমন নরনারী আছেন যাদের জীবন মানব জাতির পক্ষে আশীর্বাদ স্বরূপ। তারা সম্রাট অশোকের সেই বাণীর প্রমাণস্বরূপ। প্রত্যেক দেশেই ব্রাহ্মণ ও সমনেরা বাস করেন। যে প্রবৃত্ত ভালোবাসার সহিত প্রতীচ্যের অধিবাসীগণ আমাকে গ্রহণ করিয়াছিলেন, তার নিঃস্বার্থ হৃদয় সম্ভব। সে দেশের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু এই মাতৃভূমির প্রতি আমার সারা জীবনের আনুগত্য। এবং আমাকে যদি সহস্রবার জন্মগ্রহণ করিতে হয়, তবে সেই সহস্র জীবনের প্রতিটি মুহূর্ত আমার স্বদেশবাসীর, হে আমার বন্ধুবর্গ, তোমাদেরই সেবায় ব্যয়িত হইবে। আমার দৈহিক, মানসিক, আধ্যাত্মিক যাহা কিছু সম্বল, সে সবই তো আমি এই দেশের কাছে পাইয়াছি। এবং যদি আমি কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করিয়া থাকি, সে গৌরব আমার নয়, তোমাদের। কিন্তু দুর্বলতা ও ব্যর্থতা সেগুলি আমার ব্যক্তিগত। সে সবই এই দেশবাসীকে যে মহতী ভাব দ্বারা আজন্ম ধারণ করিয়া রাখে, তার দ্বারা সমৃদ্ধ হইবার শক্তির অভাববশত। আর কি দেশ, বিদেশি অথবা স্বদেশী, যে কেহ এই পবিত্র ভূমিতে আসিয়া দাঁড়াইবে, যদি তাহার মন পশুস্তরে অধঃপতিত না হইয়া থাকে, তাহলে ইতিহাসের মিশ্রিত অতীত হইতে শতাব্দীর পর শতাব্দী ধরিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্রতম যে সন্তানেরা পশু সত্তাকে দিব্য সত্তায় উন্নীত করিবার সাধনা করিয়া গিয়াছেন, তাঁদের জীবন্ত চিন্তারাশি দ্বারা নিজেদের পরিবৃত অনুভব করিবে। সমগ্র বায়ুমণ্ডল আধ্যাত্মিকতায় স্পন্দিত হইতেছে। দর্শন, নীতিশাস্ত্র ও আধ্যাত্মিকতা যা কিছু মানুষের অন্তর্নিহিত পশু সত্তা বজায় রাখিবার নিরন্তর প্রচেষ্টায় বিরতি আনিয়া দেয়। যে সকল শিক্ষা মানুষকে পশুত্বের আবরণ অপসৃত করিয়া জন্ম মৃত্যুহীন চিরপবিত্র অমর আত্মারূপে প্রকাশিত হইতে সাহায্য করে, এই দেশ সেসব কিছুরই পূর্ণভূমি। এই দেশ যেখানে আনন্দের পাত্রটি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল, বেদনার পাত্রটি পূর্ণতর হইলে অবশেষে এইখানেই মানুষ সর্বপ্রথম উপলব্ধি করিল এসবই অসার। এখানেই যৌবনের প্রথম সূচনায় বিলাসের করে গৌরবের সমুচ্চ শিখরে ক্ষমতার অজস্র প্রাচুর্যের মধ্যে মানুষ মায়ার শৃঙ্খল চূর্ণ করিয়া বাহির হইয়াছে। এইখানে এই মানবতা সমুদ্রে সুখ দুঃখ, সবলতা দুর্বলতা, ধন দারিদ্র, আনন্দ বেদনা, হাসি অশ্রু, জন্ম মৃত্যুর তীব্র স্রোত সংঘাতে, অনন্ত শান্তি ও স্তব্ধতার বিগলিত ছন্দের আবর্তনে উত্থিত হয় বৈরাগ্যের সিংহাসন। এই দেশেই জন্ম মৃত্যুর মহা সমস্যাসমূহ, জীবন তৃষ্ণা, এই জীবনের জন্য ব্যর্থ উন্মাদ প্রচেষ্টার ফলে সঞ্চিত দুঃখ রাশি সর্বপ্রথম আয়ত্তে আনিয়া সমাধান করা হয়। এমন সমাধান অতীতে কখনো হয় নাই বা ভবিষ্যতেও কখনো হইবে না। এইখানেই সর্বপ্রথম আবিষ্কৃত হয় যে এই জীবনটাই অনিত্য, যাহা পরম সত্য তাহারই ছায়ামাত্র। এই একটি দেশ যেখানে ধর্ম বাস্তব সত্য, এইখানেই নরনারী সাহসের সহিত আধ্যাত্ম লক্ষ্যে উপনীত হইবার জন্য ঝাঁপ দেয়। ঠিক যেমন অন্যান্য দেশে দরিদ্র ভোক্তাদের বঞ্চিত করিয়া নরনারী জীবনের সুখ সম্ভোগের জন্য উন্মাদের মতো ঝাঁপ দেয়, এইখানেই মানব হৃদয় পশু পক্ষী তরুলতা মহত্তম দেবগণ হইতে ধূলিকণা অবধি, উচ্চতম হইতে নিম্নতম সত্তা পর্যন্ত
সব কিছুকে ধারণ করিয়া আরও বিশাল অনন্ত প্রসারিত হইয়া উঠিয়াছে। এইখানেই মানবতা সমগ্র বিশ্বকে এক অখণ্ড ঐক্যসূত্রে অনুধাবন করিয়াছে। তার প্রতিটি স্পন্দন আপন নাড়ী স্পন্দন বলিয়া মনে করিয়াছি। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনিয়া থাকি। এককালে আমিও বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়াইয়া সংস্কার মুক্ত দৃষ্টি লইয়া সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে আসিয়া অন্যান্য দেশের অতিরঞ্জিত চিত্রসমূহের বাস্তব রূপ দেখিয়া সবিনয় স্বীকার করিতেছি আমার ভুল হইয়াছিল। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয় নাই। কত রাজদণ্ড চূর্ণ হইয়া দূরে নিক্ষিপ্ত হইয়াছে, কত শক্তির দণ্ড এক হাত হইতে অন্য হাতে গিয়াছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করিয়াছে। উচ্চতম হইতে নিম্নতম শ্রেণী পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটিয়া চলিয়াছে। জাতীয় জীবন স্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে, কখনো প্রবল জাগ্রতভাবে প্রবাহিত হইয়াছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সম্মুখে আমি স্তম্ভিত, বিস্ময়ে দণ্ডায়মান। সেই শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণে দ্বিগুণ তেজে ভাস্বর, আর ওর মাঝখানে আমার দেশমাতৃকা রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করিবার জন্য মহিমময় ভবিষ্যতের অভিমুখে অগ্রসর হইতেছেন। স্বর্গ মর্তের কোনো শক্তির সাধ্য নাই এই জয়যাত্রার গতিরোধ করে। হে ভাতৃবৃন্দ, সত্যই মহিমময় ভবিষ্যৎ, কারণ প্রাচীন উপনিষদের যুগ হইতে আমরা পৃথিবীর সম্মুখে স্পর্ধাপূর্বক এই আদর্শ প্রচার করিয়াছি। ন প্রজয়া ধনেন ত্যাগেনৈকে অমৃতত্ব মানুষ। সন্তান বা ধনের দ্বারা নয়, ত্যাগের দ্বারাই অমৃততত্ত্ব লাভ হইতে পারে। জাতির পর জাতি এই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হইয়াছে এবং বাসনার জগতে থাকিয়া তার জগৎ রহস্য সমাধানের প্রাণপণ চেষ্টা করিয়াছে। সকলেই ব্যর্থ হইয়াছে। প্রাচীন জাতিসমূহ ক্ষমতা ও অর্থ গৃহীতার ফলে জাত অসাধুতা ও দুর্দশার চাপে বিলুপ্ত হইয়াছে। নতুন জাতিসমূহ পতনোন্মুখ। শান্তি না যুদ্ধ, সহনশীলতা না অসহিষ্ণুতা, সততা না খলতা, বুদ্ধিবল না বাহুবল, আধ্যাত্মিকতা না ঐহিকতা, শেষ পর্যন্ত কোনটি জয়ী হইবে সে প্রশ্নের মীমাংসা এখনও বাকি। বহু যুগ পূর্বে আমরা এই সমস্যার সমাধান করিয়াছি। সৌভাগ্য বা দুর্ভাগ্যের মধ্য দিয়া সেই সমাধান অবলম্বন করিয়াই চলিয়াছি। শেষ অবধি ইহাই ধরিয়া রাখিতে চাই, আমাদের সমাধান ত্যাগ ও অপার্থিবতা। সমগ্র মানবজাতির আধ্যাত্মিক রূপান্তর, ইহাই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র, ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর, ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ। ভারতীয়তার ভিত্তি ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী। তাতার, তুর্কি, মোগল, ইংরেজ কাহারও শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ হইতে কখনো বিচ্যুত হয় নাই। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখাইয়া দিন দেখি, যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করিতে পারেন এমন মহাপুরুষ এখানে অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবাদ্য বা সৈন্যবাহিনীর অভিযানের দ্বারা হইতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির প্রাতের ন্যায় সকলের অলক্ষ্যে সঞ্চারিত হইয়াছে, অথচ পৃথিবীর সুন্দরতম কুসুমগুলি ফুটাইয়াই তুলিয়াছে। নিজস্ব শান্ত প্রকৃতির দরুন এ প্রভাব বিদেশে ছড়াইয়া পরিবার উপযুক্ত সময় ও সুযোগের প্রয়োজন হইয়াছে। যদিও স্বদেশের গণ্ডিতে আর সর্বদাই সক্রিয় ছিল। শিক্ষিত ব্যক্তিমাত্রই জানেন যে ইহার ফলে যখনই তাতার, পার্সি, গ্রিক ও আরব জাতি এদেশের সঙ্গে বহির্জগতের সংযোগ সাধন করিয়াছে, তখনই এদেশ হইতে আধ্যাত্মিকতার প্রভাব বন্যাস্রোতের মতো সমগ্র জগৎ প্লাবিত করিয়াছে। সেই এক ধরনের ঘটনা আবার আমাদের সম্মুখে দেখা দিয়েছে। ইংরেজের জলপথ, স্থলপথ ও ক্ষুদ্র দ্বীপের অধিবাসী বন্ধের অসাধারণ বিকাশের ফলে পুনরায় সমগ্র জগতের সঙ্গে ভারতের সংযোগ সাধিত হইয়াছে এবং সেই একই ব্যাপারের সূচনা দেখা দিয়েছে। আমার কথা লক্ষ্য করুন, এই কেবল সামান্য সূচনা মাত্র, বৃহত্তর ঘটনাভাব আসিতেছে। বর্তমানে ভারতের বাইরে যে কাজ হইতেছে তার ফলাফল কী তা আমি সঠিক বলতে পারি না, কিন্তু নিশ্চিত জানি লক্ষ লক্ষ লোক, আমি ইচ্ছা করিয়াই বলিতেছি লক্ষ লক্ষ লোক প্রত্যেক সভা,
প্রত্যেক সভ্য দেশেই সেই বাণীর জন্য অপেক্ষামান, যে বাণী আধুনিক যুগের অর্থ উপাসনা, যে ঘৃণ্য বস্তুবাদের নরকাভিমুখে মানুষকে তাড়াইয়া লইয়া চলিয়াছে, তার কবল হইতে তাহাকে রক্ষা করিবে। বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ ইতোমধ্যেই বুঝিতে পারিয়াছেন যে বেদান্তের উচ্চতম ভাবধারায় তাহাদের সামাজিক আশা আকাঙ্ক্ষার আধ্যাত্মিক রূপান্তর সাধন করিতে পারিবে। গ্রন্থের শেষ ভাগে আমাকে এই বিষয়ে আবার আলোচনা করিতে হইবে। এখন আমি অন্য একটি প্রধান বিষয়ে আলোচনা করিতে যাইতেছি, দেশের অভ্যন্তরে কার্যক্রম। এ সমস্যার দুইটি দিক, কেবলমাত্র আধ্যাত্মিক রূপান্তর সাধন নয়, যে বিভিন্ন উপাদানে এই জাতি গঠিত সেগুলির সমীকরণ, বিভিন্ন গোষ্ঠীকে এক আত্মীয়তার সূত্রে বিধৃত করা প্রত্যেক জাতির সাধারণ কর্তব্য।